ব্লগটা এখান থেকেই শুরু করলাম, বাড়ি থেকে আর করা হয়ে ওঠেনি। বুঝতে পারছি দায়িত্ব বেড়ে যাচ্ছে দিন দিন, ব্লগটাই হবে কিনা সন্দেহ। তো হাওড়া রক্সোল এক্সপ্রেস যাবো চুমড়ো, তো আমরা আজকে এইটুকুই যাবো। দেখো জোরে স্নোফল হচ্ছে, টাক ফেটে যাচ্ছে আমাদের মোটামুটি, যা জোরে মাথার মধ্যে পড়ছে। ফাইনালি স্বপ্ন পূরণ, চলে এসছি এমবিসি। গুড মর্নিং, গুড মর্নিং। এখন কটা বাজে? প্রায় 6টা বেজে গেছে। তো এটা আমাদের ফিস্টের লজ, ঠিক মাথার উপরটা দেখো। হ্যালো, গুড মর্নিং। তো ব্রেকফাস্ট এসে গেছে। কি খাচ্ছিস সৌরভ? প্রচুর অপশন পেয়েছি এখানে ব্রেকফাস্টে। এটা আমরা ব্রেড অমলেট, আমাদের চিকেন স্যান্ডউইচ, সুপে নুডলস আছে, প্যানকেক নিয়েছে, ওখানেও স্যান্ডউইচ নিয়েছে সবাই অনেকে। চলো তাহলে আমরা ব্রেকফাস্ট সেরে নিই, তারপরে বেরোনো যাবে, তাই নাকি? তো আমরা স্টার্ট করে দিয়েছি আজকের জার্নি মানে হাঁটা আবার। চমরং থেকে আজকে যাচ্ছি দোবান। তো এতক্ষণ আমরা চমরং থেকে নামলাম, এবার এই ব্রিজটা ক্রস করব। ক্রস করলেই ওপারে সিনুয়া, লোয়ার সিনুয়া, তারপরে উঠতে হবে অনেকটা, উঠে আপার সিনুয়াতে গিয়ে আমরা লাঞ্চ করব। এই ব্রিজটা কি অসাধারণ না? দারুণ লাগছে। ও নদীর আওয়াজ সঙ্গে সেরা। আমরা সুযোগ পেলে রেস্ট নিচ্ছি নাকি? হ্যাঁ, হ্যাঁ, আমরা হাঁপিয়ে যাচ্ছি। বাকিরা চলে গেল। বেশি লেট করে লাভ নেই, চলো। চলো জল ভরে টায়ার্ড বলছে। হ্যাঁ সত্যি খুব গরম লাগছে, প্রচন্ড ঘামছি। চলো তো আমরা আপার সিনেমা পৌঁছেছি, এখানে আমরা লাঞ্চ করব। ওয়েদারটা মেঘলা হয়ে গেছে। বাহ, রিয়েলাইজ করেছে ভুঁড়ি কমে গেছে। ভিউ নেই, একদম মেঘ হয়ে গেছে। ডাল ভাত খাই। ডাল ভাত পাওয়া অনেকটা বলে যাবো। হ্যাঁ তো লাঞ্চের পর আমরা স্টার্ট করে দিয়েছি। এতক্ষণ পুরো ওঠা ছিল, লোয়ার সিনেমা থেকে আপার সিনেমা পুরোটাই অনেকটাই ওঠা। এটা আপার সিনেমা থেকে আমরা এখন একটু সমান রাস্তা দিয়ে যাব, ওঠা নামা নেই। ব্যাম্বুর পরে আবার ওঠা আছে, দোবানে থাকবো গিয়ে।
কি দারুণ। এই ট্রেলটা খুব সুন্দর, সিঁড়ি ফিড়ি নেই, জঙ্গলের রাস্তা, দারুণ সুন্দর। ফুরফুর ফুরফুর করে হাঁটছে, কি দারুণ ভিউটা। ওহ নাইস। হ্যালো গাইস, চলো। এই রাস্তাটা ভালো লাগছে। আরাম আছে। এই রাস্তাটা সুন্দর। তো আমরা এই জায়গাটা কি নাম? এরকম এরকম হবে এখানে একটা। অনেক অনেকগুলো গাছই ফুল হয়েছে এখানে, দেখো। রডোডেন্ড্রন, হাই রে, কি দেখতে আইসস? এমা, এটা সেম জিনিস দীপ বলেছে ইউনিভার্সিটিতে। তুই দীপের সাথেই করছিস, সংসার করিস তো গিয়ে, ওর সব চিন্তা ভাবনা, মানুষ খাবে, এ খাবে। তো এরপর থেকে আমাদের নামা ব্যাম্বু অবধি। এদের জন্য আমি ব্লক করতে পারি না, আমি র দেব, ঠিক আছে? হ্যাঁ, ওখানে রডোডেন্ড্রন কেমন, একটু দূরে দূরে সব গাছগুলো, কাছে ক্লোজ ভিউ নিতে পারছি না, আর একটু অন্য রকমের। আমাদের ওখানকার মতো থোকা থোকা নয়, আমাদের ওখানে মানে নর্থ বেঙ্গল সিকিমের মতো। চলো নামতে শুরু করি। অনেকটা ফুল, নিচে অনেক ফুল আছে। অমর্তই অমর্ত, মর্ত থেকে নেমে এসছে, মর্তে নেমে এসছে। দেখাচ্ছি ফুল, এই দেখো নিচে আরো ফুল। আছে কেজিএল, প্রচুর বিদেশি আছে, প্রচুর মানে প্রচুর। লাইক হিয়ার, সর তুই নামতে দে অন্তত। হ্যাঁ, ও ওদের জন্য সব আলাদা ব্যবস্থা থাকে। এই রাস্তাটা দারুণ লাগছে। তো ব্যাম্বুতে পৌঁছে গেছি, আরও আমাদের যেতে হবে প্রায় 1.5-2 ঘন্টা দোবান। তো এখানে আমরা একটু রেস্ট নেব, তারপর আবার যাব। আমি ব্যাম্বু জায়গাটা হেভি লেগেছে, দারুণ। এবিসি কিন্তু ইজি ট্রেক একদমই না, আবার খুব টাফ বল সেটাও নয়, করা যাবে। বাট ভীষণ সুন্দর একটা ট্রেক। দুপুরের পর থেকে আবহাওয়া এখন একটু খারাপ হয়ে যাচ্ছে, মানে মেঘ ফেক করে আসছে। রোদ উঠলে তো চাঁদি ফাটিয়ে রোদ উঠছে, আবার টাক ফাক গরম হয়ে করে দিচ্ছে।
তার থেকে এই মেঘটাই আমার ভালো লাগে, যদিও বলা উচিত না, সবাই ভিউর জন্য আসে এখানে। তো ব্যাম্বু ছেড়ে চলে যাচ্ছি দোবানের দিকে। পুরোটাই মানে বাঁশের জঙ্গল পুরো এই জায়গাটা। তো আমরা প্রায় পৌঁছে গেছি, ছটা সাড়ে ছটার দিক। সাড়ে ছটা প্রায় বেজে গেছে। কি বলছো, কিছু বলার আছে? হাই বলছো? সবাইকে বলছে পা খুলে টাঙিয়ে রাখবে, কারণ সত্যি আজকে ভীষণ লং ছিল এবং প্রচণ্ড সিঁড়ি, প্রচণ্ড। এখানে সামনে সব হোমস্টে গুলো, এই যে এখানে হোমস্টে গুলো। তা আমি গিয়ে দেখছি হোমস্টে গুলো, ওরা আসুক, ফটো টটো তুলে। কি দারুণ না জায়গাটা, এরকম ঝর্ণার আওয়াজ শুনবো সারা রাত, নাইস। তো আপার দোকানে এটা আমাদের টি হাউস, 3টে রুম দিয়েছে, 1 2 3, 3টে রুম, 4 বেড করে। ভিউ দেখো সাংঘাতিক, আরে বাস। আমি পৌঁছে গেছি, পৌঁছে এসে রুমগুলো দেখে নিলাম, বাকিরা আসছে, টাইম লাগছে একটু। তো ডিনার টাইম, ওরই খাবার আসেনি, বাকি মোটামুটি সবাই ডাল ভাত নেওয়া আছে। চোখের কাজল ঘেটে গেছে তো। তাহলে এই ডাল ভাতটার দিকে চল